ধরনের মেয়েরা আর পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা। যারা আবেদন করে ভাবছেন এখনো কেন আপনাদের টাকা ঢুকছে না, যারা অনলাইনে আবেদন করেছেন কিংবা অফলাইনে আবেদন করেছেন তবুও টাকা ঢুকবে না, এই দুই ধরনের মেয়েদের ফের দুটি বিরাট বড় নিয়ম শুভেন্দু অধিকারীর। তো কারা কারা পাবেন না টাকা, কোন দুই ধরনের মেয়েরা একেবারেই যোগ্য নন, আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়েই একদম বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা দেখছেন টেক শেয়ারিং অনলাইন। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর থেকেই রাজ্যের লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন। ইতিমধ্যেই বহু আবেদনপত্র জমা পড়ছে এবং ধাপে ধাপে ভেরিফিকেশনের কাজও চলছে। কিন্তু আবেদনপত্রে যে পরিমাণ তথ্য চাওয়া হয়েছে তা দেখে অনেকেই কিন্তু অবাক হয়েছেন। শুধু আবেদনকারী তথ্য নয়, পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য, জমির পরিমাণ, সন্তানের পড়াশোনার তথ্য, এমনকি স্বাস্থ্য সংক্রান্ত কিছু তথ্যও চাওয়া হচ্ছে। সরকারের বক্তব্য, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতেই এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যকে ঘিরে দুটি নিয়ম বিশেষভাবে আলোচনায় এসেছে। প্রথম নিয়মটি হলো সন্তানের শিক্ষার সঙ্গে সম্পর্কিত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাদের সন্তান সরকারি স্কুল, সরকার পোষিত স্কুল অথবা সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে না, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হবেন, অর্থাৎ সেই মেয়েরা বঞ্চিত হবেন। তবে বেসরকারি স্কুলে পড়লেও সমস্যা নেই, তবে সেই স্কুল অবশ্যই স্বীকৃত বা অনুমোদিত হতে হবে, তবেই কিন্তু মিলবে টাকা। সরকারের বক্তব্য অনুযায়ী মূল ধারার শিক্ষা ব্যবস্থার বাইরে থাকা এবং সরকারি স্বীকৃতি না থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হতে পারে। এই কারণেই আবেদনপত্রে সন্তানের স্কুলের নাম এবং শিক্ষার তথ্য চাওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিয়মটি হলো কোভিড টিকাকরণ সংক্রান্ত তথ্য। আবেদনপত্রে কোভিড টিকা নেওয়া হয়েছে কিনা সেই তথ্যও কিন্তু চাওয়া হচ্ছে, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার ফর্মে কোভিডের টিকার সম্পর্কে জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা সরকারি স্বাস্থ্য কর্মসূচির অংশ হিসেবে কোভিড টিকা গ্রহণ করেননি তাদের, অর্থাৎ সেই মেয়েদের টাকা দেওয়া হবে না। সব মিলিয়ে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে এবার শুধু ফর্ম জমা দিলেই হবে না, তথ্য সঠিক থাকা এবং ভেরিফিকেশনে যোগ্য প্রমাণিত হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা এখনো আবেদন করেননি বা আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু ফর্মে সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখবেন। আপনার মতে অন্নপূর্ণা যোজনায় ভেরিফিকেশন আরো করা হওয়া উচিত নাকি সহজ হওয়া উচিত, এবং এই দুটি নিয়ম নিয়ে আপনার কি মত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।